আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। আজকে আপনাদের জানাবো ক্যান্সারের 11টি লক্ষণ এড়িয়ে যাবেন না। ক্যান্সারের 11টি লক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মানুষকে যে কোনো রোগগুলো বেশি ভোগায়, তার মধ্যে ক্যান্সার সবচেয়ে ভীতিকর। ক্যান্সার শরীরের একবার বাসা বেঁধে ফেললে রোগীকে বাঁচিয়ে ফেরানোর সম্ভাবনা খুবই কম। ক্যান্সার হয়ে গেলে আরও অনেক রোগ চেপে বসে শরীরে, তখন রোগীকে বাঁচিয়ে রাখা একেবারেই দুঃসাধ্য হয়ে যায়। তবে কেউ যদি প্রাথমিক পর্যায়ে এই মরণ ব্যাধিকে শনাক্ত করতে পারে চিকিৎসকের মাধ্যমে, আর আল্লাহ তাআলার সহায় থাকলে অনেকটাই সুস্থ থাকতে পারেন এবং এমনকি ভালো হয়ে যেতে পারেন। সেই জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, দুঃখ করার চেয়ে নিজেকে সুস্থ রাখার দরকার বেশি। তাই শরীরে কোনো অসুস্থতা দেখা দিলে, বিশেষত উদ্বেগজনক কোনো উপসর্গ বোঝা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কিন্তু ক্যান্সারের লক্ষণ বোঝার উপায় কি? আমাদের দেহে যদি ক্যান্সার হয় এটি বোঝার উপায় কি? স্বাস্থ্য বিশেষজ্ঞ একটি আন্তর্জাতিক ওয়েবসাইট মতামত দিয়েছেন 11টি লক্ষণ। এই উপসর্গগুলো দেখা দিলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, প্রয়োজনীয়তা চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। এখন আপনাদের জানাচ্ছি 11টি লক্ষণের উপসর্গ। 1. দীর্ঘস্থায়ী ক্লান্তি। আপনি যদি দীর্ঘ সময় ধরে ক্লান্তি বোধ করেন অথবা অবসাদে ভোগেন, তবে সেটা অনেক রোগেরই কারণ হতে পারে ক্যান্সারের। মলাশয়ের ক্যান্সার বা রক্তের ক্যান্সার হলে সাধারণত এমন উপসর্গ দেখা দিতে পারে। তাই আপনি যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ক্লান্তি বোধ করেন অথবা দীর্ঘ সময় ধরে ক্লান্ত থাকেন, অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। 2. আকস্মিক ওজন হ্রাস। কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই দ্রুত গতিতে যদি ওজন হারাতে থাকেন, তবে ভাবনার কারণ আছে। অনেক ক্যান্সারই সাধারণত হুট করে ওজন কমিয়ে ফেলে, তাই শরীরের ওজনের দিকে খেয়াল রাখতে হবে সব সময়। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে চিকিৎসা সেবার মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা সম্ভব। 3. দীর্ঘদিনের ব্যথা। দৃশ্যত কোনো কারণ ছাড়াই যদি আপনি দীর্ঘদিন ধরে শরীরের কোনো স্থানে ব্যথায় ভোগেন, তবে তাতে ওষুধে কাজ না করলে এ নিয়ে ভাবনার কারণ আছে। শরীরে কোন জায়গায় ব্যথা করছে তার উপর নির্ভর করছে রোগীর ব্রেন টিউমারের আক্রান্ত নাকি ডিম্বাশয়ে, পাইপথ বা মলাশয়ের ক্যান্সার আক্রান্ত কিনা। 4. অস্বাভাবিক মাংসপিণ্ড। আপনি যদি শরীরের কোনো অংশে অস্বাভাবিক কোনো মাংসপিণ্ডে দেখতে পান অথবা মাংস জমাট হতে দেখেন কিংবা এ ধরনের পরিবর্তন বুঝতে পারেন, তবে এটা তেমন কোনো কিছুর লক্ষণ যা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত। এমনকি আপনার শরীরে কোনো পরিবর্তন স্বাভাবিক মনে হলেও পর্যবেক্ষণ করুন, এরপর অন্তত চিকিৎসকের কাছে যান। 5. ঘন ঘন জ্বর। একটি বিষয় মনে রাখবেন, জ্বর কিন্তু কোনো রোগ নয়, এটি কোনো একটি রোগের উপসর্গ মাত্র। ক্যান্সার শরীরে যদি আপনার দেখা দিতে পারে বা স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়, এতে ঘন ঘন জ্বর দেখা দেয়। দুর্ভাবনায় ব্যাপার হলো, কিছু ক্যান্সারের শেষ পর্যায়ে উপসর্গ ঘন ঘন জ্বর। তবে ব্লাড ক্যান্সার সহ এ ধরনের কিছু ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে ঘন ঘন জ্বর দেখা দেয় তার শরীরে। 6.
ত্বকে পরিবর্তন। অনেকেরই ত্বকের ক্যান্সারের ব্যাপারে সচেতন নয়। ত্বকের অস্বাভাবিক পরিবর্তনই এমন ক্যান্সার শনাক্ত করার সহজ উপায়। তাই ত্বকে অতিরিক্ত তিল বা ফ্রিকেল অথবা আসিলের দিকে খেয়াল করুন। যদি এর রং আকারে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। ত্বক লালচে হয়ে যাওয়া, ফুসকুড়ি পড়ে যাওয়া এবং রক্তক্ষরণের অন্যান্য ক্যান্সারের উপসর্গ। 7. দীর্ঘস্থায়ী কাশি। আপনি যদি দেখেন যে ওষুধ সেবনের পরও কাশি সারছেই না, তবে শীতকালীন কাশির চেয়েও এটা বেশি কিছুদিন ধরে নিতে হবে। আর এই কাশির কারণে যদি আপনার বুক, পিঠ বা কাঁধে ব্যথা হয় তবে অবশ্যই বিশেষজ্ঞর চিকিৎসকের পরামর্শ নেবেন। 8. মলমূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন। যদি মল বা মূত্রত্যাগের জন্য ঘন ঘন শৌচাগারে যেতে হয় তবে এখানে ক্যান্সার নিয়ে ভাবনার কারণ আছে। ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য মলাশয়ের ক্যান্সারের লক্ষণ। মূত্রত্যাগের সময় অন্তরে ব্যথা বা রক্তক্ষরণ মূত্রথলির ক্যান্সারের উপসর্গ। 9. অকারণে রক্তক্ষরণ। যদি কাশির সময় রক্তক্ষরণ হয় তবে এটা ক্যান্সারের বড় লক্ষণ। এছাড়া স্ত্রী অঙ্গ, ভেজিনা বা মলদ্বারের থেকে রক্তক্ষরণ সহ এ ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও ক্যান্সারের উপসর্গ। 10. খাবার গ্রহণে সমস্যা। কেউ খাবার খেলেই যদি নিয়মিত বদহজমে ভোগেন তবে পেট, কণ্ঠনালী বা গলার ক্যান্সার নিয়ে ভাবনার কারণ আছে। অবশ্য সাধারণত এসব উপসর্গকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় না, তবুও অসুস্থতাকে এড়িয়ে চলা উচিত নয়। 11. অন্যান্য উপসর্গ। বেশিরভাগ ক্ষেত্রেই উপরে উল্লেখিত এতক্ষণ যতগুলো কিছু বললাম উপসর্গগুলো ক্যান্সারের সাধারণত লক্ষণ মনে করা হয়, তবে এর বাইরেও অনেক লক্ষণ আছে ক্যান্সারের। এগুলোর মধ্যে আছে পা ফুলে যাওয়া, শরীরের আকার বা পরিবর্তন হওয়া, এরকম অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। পরিশেষে বলছি, ক্যান্সারের অনেক কারণ বোঝার উপায়ও নেই। এমনকি অন্য ক্যান্সারের চিকিৎসার পরবর্তী পরিণতি হিসেবে কয়েক ক্যান্সার দেখা দেয়। তাই শরীরের যে কোনো অসুস্থতাকেই গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা নিতে হবে। বিশেষ করে 30 থেকে 40 বছর বয়স পেরিয়েই অবশ্যই প্রতি অর্ধ বছর বা প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষা করা উচিত প্রত্যেকটা মানুষেরই। আশার কথা এই যে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসা সম্ভব। আমরা যদি প্রথমেই চিহ্নিত করতে পারি তাহলে এটির চিকিৎসা করা সম্ভব। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম ক্যান্সারের 11টি লক্ষণ এড়িয়ে যাওয়া উচিত নয়। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষেরই রোগ ব্যাধি সম্পর্কে সচেতন হওয়া। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।